যে ওই মেয়েটির আবদারের প্রেক্ষিতে যে আমি অন্য জায়গায় বিয়ে করবো না, আমি যতদিন বাঁচবো আমি এমপি সাহেবকে সেবা করে না, কিন্তু কাজটা হয়েছে অসামাজিক, অনৈতিক না। মেয়েটি নিজেই আবদার করেছিল এমপি সাহেবের সেবা করতে, কাজটা অসামাজিক হয়েছে, অনৈতিক না। একের পর এক কিশোরীকে নিয়ে হোটেল কাণ্ডে পথ হারানো জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের পক্ষে এবার এভাবেই সাফাই গিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, খুলনাঞ্চলের প্রধান ও সাতক্ষীরা 2 আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। যে আমি অন্য জায়গায় বিয়ে করবো না, আমি যতদিন বাঁচবো আমি এমপি সাহেবকে সেবা করে। আব্দুল খালেক দাবি করেছেন, ফাঁস হওয়া গাজী নজরুলের প্রেম লীলার আপত্তিকর ভিডিওতে থাকা ওই কিশোরী মেয়েটি নিজেই এমপি নজরুলের সেবা করতে অনড় ছিলেন। তিনি অন্য কোথাও বিয়ে করতে চাননি। বাধ্য হয়ে তার বাবা মা মেয়েটিকে এমপি নজরুলের সাথে বিয়ে দিয়েছিল। যদিও কাজটি অসামাজিক ছিল, তবুও নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। সাফাই গাইতে গিয়ে তিনি পুরো ঘটনাকে অপরাধের পরিবর্তে এমপি নজরুলের ভুল হিসেবে আখ্যায়িত করেন। মসজিদের ইমামের সঙ্গে উদাহরণ টেনে বলেন, এমপি নজরুল যে ভুল করেছেন তা তার পর্যায়ের মানুষের পক্ষে করা সম্ভব না। একই ভুল যখন একজন সাধারণ ব্যক্তি ও মসজিদের ইমাম করেন, তখন স্বাভাবিকভাবেই ইমামের ভুলের মাত্রাটা বেশি হয়ে যায়। একই ভুল করলে ইমাম সাহেব আর বাইরের লোক দুজনের ভুল একই রকম, কিন্তু ইমাম সাহেব করার কারণে ভুলের মাত্রাটা বেশি। সে কারণে ওনার দিকে তাকিয়ে যে আপনার মতন ব্যক্তির জন্য এই ভুলটা অন্যরা করলে হয়তো আমরা মাফ করতাম, কিন্তু আপনার জন্য এটা মাফ করবো। জামায়াতের এই কেন্দ্রীয় নেতা আরো বলেন, কোন সাধারণ ব্যক্তি এমন ঘটনা ঘটালে হয়তো আমরা অন্যভাবে দেখতাম, কিন্তু এমপি হওয়ায় নজরুলকে ক্ষমা করা সম্ভব হয়নি জামায়াতের। ফলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। হয়তো তার এমপি পদও বাতিল হবে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে এমপি সাহেবের সংগঠন থেকে সম্পূর্ণ তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, তার এমপি পদও বাতিল হয়ে যাবে। আব্দুল খালেক দাবি করেন, নজরুলের আপত্তিকর ভিডিও ফাঁস হওয়ার পর তার প্রথম স্ত্রী সহ ওই কিশোরীর বাবা মাকে নিয়ে জামায়াতের পক্ষে আলোচনায় বসেছিলেন তিনি। সেখানে মেয়েটি নিজেই আমৃত্যু এমপি নজরুলের সেবা করতে চাওয়ায় পারিবারিকভাবে তাদের বিয়ে দেওয়া হয়। নৈতিকতার বিষয়ে জামায়াত ইসলামী কাউকে ছাড় দেয় না এবং নজরুলকে বহিষ্কার করে তা প্রমাণ হয়েছে বলেও দাবি মুহাদ্দিস আব্দুল খালেকের। শুক্রবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা সাতক্ষীরা সদরের শিবপুরে আয়োজিত এক সংবর্ধনায় এমন বিস্ফোরক মন্তব্য করেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক। তার এমন বিতর্কিত বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। নেটিজেনরা বলছেন, সংসদে দাঁড়িয়ে 2 মিনিট এলাকা নিয়ে কথা বলার ক্ষমতা নেই। এসবের বেলায় খই ফোটে আব্দুল খালেকের মতো জামায়াত নেতাদের মুখে। একদিকে গত কয়েকদিনে ছড়িয়ে পড়া একাধিক কিশোরীর সাথে জামায়াতের এমপি নজরুলের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওতে যখন তোলপাড় সারা দেশ, ঠিক তখনই মেয়েটি নিজেই এমপিকে সেবা করতে চেয়েছিল বলে সাতক্ষীরার আরেক এমপি ও জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের মন্তব্য নতুন করে ঘি ঢেলে দিয়েছে সমালোচনার আগুনে। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।